শেখ হাসিনাকে অনুসরণ করতে চাচ্ছে। তার মধ্যে একটা হলো, বিগত সরকারের একটা কথা ছিল, বিশেষ করে আমাদের ইসলামপন্থী দলগুলোকে, যে আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেন, কিন্তু এই বিএনপি জামাতের সাথে যান কেন, আলাদা থাকে। এটা ছিল আমাদের সকলের প্রতি, আমরা যারা ইসলামী রাজনীতি করি আমরা জানি যে তারা আমাদেরকে উৎসাহ দিত, আওয়ামী লীগ, যে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলবেন, আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, কিন্তু খবরদার বিএনপি জামাতের সাথে মিলবেন না। আমি দেখছি বর্তমান সরকারও ঠিক সেই একই পলিসি গ্রহণ করতেছে, যে আপনারা দাবি করেন, কিন্তু দাবিটা যেন সরকারের বিপক্ষে কেন্দ্রীভূত না হতে পারে, এক জায়গায় এসে শক্তিশালী হতে না পারে, সরকার সেই পলিসি গ্রহণ করার চেষ্টা করছে। আরেকটা পলিসি শেখ হাসিনাকে অনুসরণ করছে, ইসলামপন্থীদেরকে কিছু স্বার্থ দিয়ে, কিছু সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তাদের রাজনৈতিক দাবি দাওয়া ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা। বিগত সরকার আমাদের বিশেষ করে কওমি মাদ্রাসাগুলোর ন্যায্য অধিকার, কওমি সনদের রাষ্ট্রীয় স্বীকৃতি বাস্তবায়ন করেছে, পাস মনে করেছে কওমি অঙ্গনকে তারা কিনে নিল, কাজেই তাদের আর রাজনৈতিক কোনো দাবি দেওয়া থাকতে পারে না। আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব শেখ হাসিনার এই নীতিটাকে অনুসরণ করতে চাচ্ছেন। আমাদেরকে আরো কিছু সুযোগ সুবিধা দিয়ে দিবেন, আমাদেরকে বলে দিবেন যে কওমি মাদ্রাসার যে দাবিগুলো আছে সেগুলো আমি পূরণ করব। ইতিমধ্যে তিনি ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা দেওয়ার ঘোষণা দিয়েছেন। সামনে আশা করছি এবং আমরা ধারণা রাখছি যে আরো কিছু গুরুত্বপূর্ণ দাবি দেওয়া আছে। প্রাইমারি স্কুল, হাই স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক পদে কওমি মাদ্রাসার সনদে যেন চাকরি হয়, সেটাও উনি বাস্তবায়ন করবেন এই প্রত্যাশা রাখি। কিন্তু যেটা আশঙ্কা করি সেটা হলো, যেটা দিয়ে বলবে যে আপনাদের আর রাজনৈতিক দাবি দেওয়ার তার কিছু নাই, চাকরি পাইছেন আবার দাবি কি। এটা যদি করেন তাহলে এটাই হবে শেখ হাসিনাকে পদাঙ্ক অনুসরণ।